দিয়ে বাড়ি দিছি, আমি এসে বলতেছি। প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে স্বামীর মাথায় লোহার টুকরা দিয়ে আঘাত করেন স্ত্রী আসমা আক্তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিয়া সর্দারের। খুন করেই থেমে যাননি স্ত্রী, স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খণ্ডিত করেন এবং ছুরি দিয়ে হাত পা ও শরীরের অংশ আলাদা করে হাত পা একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানায় পুলিশ। ঘটনাটি শরীয়তপুরের। স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে এবং মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আসমা। শুক্রবার রাতে শরীয়তপুর পৌর এলাকার উত্তর পালং শাবনুর মার্কেট সংলগ্ন এলাকা থেকে আসমাকে আটক করে পালং মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সর্দারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে নিহত হন জিয়া সর্দার। ঘটনার পরপরই আসমা আক্তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে স্বামীর দেহ খণ্ডিত করেন। স্বামীর মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন আসমা। দেহের মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে তা উত্তর পালং শাবনুর মার্কেট সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। ওই সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসমা আক্তারকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে বস্তাবন্দি মরদেহের বাকি অংশ উদ্ধার করে বাহিনীটি। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ এলাকায় নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী আসমা আক্তার। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পালং মডেল থানা পুলিশ। আনাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।